সালামু আলাইকুম। কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 24 তারিখ, 24শে আগস্ট অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী, তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আলোচনা করব, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ মনোযোগ সহকারে শোনা। পরীক্ষার সময় আমাদের যে কাজগুলো কর্তব্য, যে কাজগুলো করতে হয়, না করলে বিপদে পড়তে হবে, সেগুলো আমি একটু ধাপে ধাপে বলছি। পরীক্ষার আগের রাত্রে প্রয়োজনীয় সকল কিছু তোমাকে গুছিয়ে রাখতে হবে। অনেকে সকালবেলা গুছাতে গিয়ে অনেক কিছু মিস করে ফেলো, সেটা কখনোই করা যাবে না। তোমার যত ব্যস্ততা থাকুক, যত কিছু থাকুক না কেন, আগের রাত্রে তোমার সকল ডকুমেন্ট গুছিয়ে রাখতে হবে। কি কি হতে পারে সেই ডকুমেন্টগুলো? 1 নম্বর, তোমার অবশ্যই অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, একটি স্বচ্ছ ফাইলের মধ্যে সবকিছু নিতে হবে। একটি স্বচ্ছ ফাইল রাখবে, সেখানে অ্যাডমিট কার্ড নিবে, সেখানে রেজিস্ট্রেশন কার্ড নিবে, সেখানে একাধিক ইউজ করা পেন নিবে। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, নতুন কলম নিবে না। পুরাতন কলম, ইউজ করা কলম তোমরা নেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে লেখাটা খুব দ্রুত লিখতে পারবে। নতুন কলম নিলে সেটা দিয়ে লেখা শুরু করতে করতে তোমার আরো লেট হয়ে যাবে। সো বি কেয়ারফুল। এরপর তুমি যার প্রয়োজন পেন্সিল, রাবার নিতে পারো। পানির বোতল নেওয়ার চেষ্টা করে পানির বোতল নিয়ে যাবে, রুমাল সাথে নিবে। ঠিক আছে? এই ডকুমেন্টারি, এগুলো সবকিছুই তুমি প্রয়োজনীয় জিনিসগুলো তুমি আগের রাত্রে সব গুছিয়ে একত্রে এক জায়গায় রেখে দিবে। সকালবেলায় রিভিশন দিয়ে যাওয়ার সময় জাস্ট এগুলো নিয়ে চলে যাবে। এগুলো নিয়ে চিন্তাই করতে হবে না। কেউ যদি রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড ভুলে যাও কোনো একটা, তাহলে কিন্তু তোমার পরীক্ষার হলে ঢুকতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক ক্ষেত্রে ঢুকতেই পারা যায় না, আবার গিয়ে সেগুলো নিয়ে আসতে হয়। সো বি কেয়ারফুল। এরপর তোমার সকালবেলা যখন তুমি যাবে, পরীক্ষার যেদিন, সে প্রত্যেকটা পরীক্ষার সকালে যখন তুমি রিভিশন দিবে, একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। রিভিশন দিবে সাথে সাথে তুমি কিন্তু লিখবে কাগজে, যে কোনো কিছু, ওই পড়াটা হতে পারে, অন্য কিছু হতে পারে। লিখবে কিছু না কিছু, অবশ্যই তুমি লিখতে থাকবে, তাহলে তোমার সকালে হাতটা চালু হয়ে যাবে। পরীক্ষার হলে গিয়ে দেখা যায় কি, অনেকের হাত চালু করতে করতে আধা ঘন্টা চলে যায়। তো সেই কাজটা আর হবে না। এই জন্য সকালবেলায় রিভিশনের সাথে সাথে এমনিতে কাগজে হয় রিভিশনের টপিকটা লিখো, বা অন্য যে কোনো টপিক তুমি লিখতে থাকবে। ঠিক আছে? এরপর তোমার যে কেন্দ্রে, সেই কেন্দ্রে যখন তুমি যাবে, তুমি তো আগে জানো যে তোমার কেন্দ্রটা কোথায়, অতএব সেই অনুযায়ী তুমি প্রিপারেশন নিয়ে রওনা দিবে। রওনা দেওয়ার সময় অবশ্যই প্রয়োজনীয় টাকা নিয়ে রওনা দিবে। এবং যখন যতটুকু সময় লাগবে, তুমি তো জানো যে তোমার কেন্দ্রে যেতে কতটুকু সময় লাগতে পারে, সেই সময় থেকে আরো বেশি সময় নিয়ে তুমি বাসা থেকে বের হবে। রাস্তায় জ্যাম থাকবে, জ্যাম থাকবেই, এটা মনে করে তুমি রওনা দিবে। ঠিক আছে? পরীক্ষার আধা ঘন্টা আগে, শুরু হওয়ার আধা ঘন্টা আগে তুমি কেন্দ্রে তোমার নির্দিষ্ট আসন নেওয়ার চেষ্টা করবে, নির্দিষ্ট আসনে তুমি বসবে। যখন তুমি কেন্দ্রে বসবে, তখন তোমার আশেপাশে সিটের সবগুলো ব্যাপারগুলো, আশেপাশে বেঞ্চের কি অবস্থা সেগুলো দেখবে। বিশেষ করে নিজের জায়গাটাকে ভালো করে দেখবে, এখানে বেঞ্চটার সমস্যা হচ্ছে কিনা, ভাঙা আছে কিনা, নড়াচড়া করছে কিনা। তাহলে টিচার যখন আসবে, সাথে সাথে টিচারকে তুমি ব্যাপারটা শেয়ার করতে পারো। টিচার আশা করি ব্যবস্থা নিবে, তোমাকে ভালো একটা সলিউশন দিয়ে দিবে আশা করি। ঠিক আছে? যখন তুমি কোশ্চেনটা পাবে, কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে তুমি কিন্তু লেখা শুরু করবে। আর তোমার হাত কিন্তু বাসা থেকে চালু করে আছো, দেখবে যে হাতের লেখা দ্রুত, খুব তাড়াতাড়ি দ্রুত তুমি উঠাতে পারবে। তো এক্ষেত্রে একটা বিষয়, আমাদের পরীক্ষার হলে কিন্তু তোমার টিচার তোমার সাথে যে তোমার কাগজপত্র নিরীক্ষণ করবে, সেক্ষেত্রে একটু লক্ষণীয় বিষয় আছে। সেটা হচ্ছে, 1 নম্বর, টিচার কিন্তু তোমার খাতা এবং অ্যাডমিট কার্ডের স্ক্যান করবে প্রথমে। স্ক্যান মানে ছবি তুলবে। তোমার কাজ হচ্ছে তোমার খাতাটা যখন টিচার বলবে আমি স্ক্যান করতে আসবো, তখন তুমি কি করবে, টিচার আসার সাথে সাথে খাতা আর অ্যাডমিট কার্ডটা একসাথে করে সামনে রেখে দেবে, যাতে দ্রুত করা যায়, সময় নষ্ট না হয়। খুব অল্প সময়ের মধ্যে স্ক্যানটা একটা ছবি তুলবে, বাস। এরপর আবার টিচার এসে কি করবে, তোমার অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিট কার্ড দেখে তোমার খাতা ফিল আপ করবে। ঠিক আছে? এবং তোমার খাতা সাইন করবে, এবং তোমার অ্যাটেন্ডেন্স শিট সাইন করবে। এর পরবর্তীতে অ্যাটেন্ডেন্স শিট আবার তুলে নিয়ে নেবে। এই কাজগুলো টিচার তোমাদের নক দিয়ে দিয়ে কাজগুলো করবে। তো এই ব্যাপারগুলো তোমাদের সতর্ক থাকতে হবে, যে এই কাজগুলো আমার আছে, কখনো যাতে মিস না হয়। বিশেষ করে টিচার সাইন যাতে তোমার খাতায় থাকে, এটা অবশ্যই শিওর হবে। আর পরীক্ষা যখন দিতে তুমি রওনা দিবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন তুমি গাড়ি বা অটো রিক্সা বা বাস, যেভাবে হোক,
যখন তুমি পরীক্ষা দেওয়ার জন্য রওনা দিচ্ছ বাসা থেকে, তখন অবশ্যই মাথাটা ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা রেখে রওনা দিবে। যাত্রাপথে কোনো হইচই, অযথা কথাবার্তা, বন্ধুদের সাথে হাসি তামাশা করে করে পরীক্ষার হলে যাওয়া যাবে না। যাবে না, এভাবে যাওয়া যাবে না। ঠান্ডা মাথা, কথা যতটুকু কম বলা যায়, না বললেই নয়, এরকম কথা শুধু বলবে। এছাড়া চুপচাপ যত পারো, পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত যত পারো চুপচাপ সাইলেন্ট ভাবে থাকবে, মাথাটা ফ্রেশ রাখার চেষ্টা করবে। পরীক্ষা শেষ হয়ে গেছে, তুমি তখন হই হই রই রই করতে করতে আসো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়। পরীক্ষার হলের পরিবেশ আর নর্মাল পরিবেশ কিন্তু অনেক ডিফারেন্ট। পরীক্ষার তোমার সিট কোথায় পড়বে, আশেপাশে কি অবস্থা, টিচার কড়া গার্ড দিচ্ছে, এগুলো অনেক কিছু তোমার প্রভাব ফেলবে। অতএব মাথাটা শুরু থেকেই ঠান্ডা রাখবে, হই হুল্লোড় করে পরীক্ষার কেন্দ্রে যাবে না। যদি কোনো বৃত্ত ভরাট করতে ভুল হয়, টিচারকে দাঁড়িয়ে টিচারকে বলবে, এবং টিচার তোমাকে সমাধান দিয়ে দেবে যে বৃত্তটা সঠিকটা ফিল আপ করো, ভুলটা কেটো না, ভুলটা থাকুক, সঠিকটা ফিল আপ করো। আশা করি বৃত্ত ভরাট করতে বেশি ভুল হবে না, কারণ এগুলো তোমরা অনেক করে আসছো। এরপর যখন তোমার পরীক্ষা শুরু করবে, তখন একটা বিষয় গুরুত্বপূর্ণ, ধারাবাহিকতা রক্ষা করবে। ধারাবাহিকতা অনেকে রক্ষা করে না, যে কারণে ফুল মার্কস, যতটুকু অ্যান্সার করে আসছে ততটুকু অ্যান্সারের আহ, সঠিক উত্তর উপর সঠিকের উপর ভিত্তি করে সে মার্কসটা পায় না। কেন? কারণ সে এলোমেলো ভাবে পরীক্ষাটা দিয়ে আসছে। যেমন তুমি যখন পার্ট এ শুরু করবে, তখন পার্ট এটা শেষ করে পার্ট বি বা সিতে যাবে। মনে করো তুমি পার্ট এ শুরু করেছো, পার্ট এ তুমি সব পারো না, দু একটা পয়েন্ট তুমি পারো না, বা পার্ট এতে আমরা জানি কি, আমরা জানি যে 10টা শর্ট কোশ্চেন এক কথা উত্তর দিতে হয়, তুমি মনে করো 8টা পারো, 7টা পারো, বাকি 2-3টা পারছো না, কি করবে? জায়গা খালি রাখবে, পর্যাপ্ত জায়গা খালি রাখবে। ঠিক আছে, পরে তুমি খ বিভাগে চলে যাও। এমন না যে তুমি ক বিভাগ করেছো, 3টা পারো না, খালি রেখেছো, খ বিভাগ শুরু করেছো, খ বিভাগ শেষ করে আবার ক বিভাগ দিয়েছো, তাহলে কিন্তু ওই পরে যে ক বিভাগ দিয়েছো ওইটা 0 পাবে। এজন্য ক বিভাগ যখন শুরু করবে, ক বিভাগ শেষ করে খ বিভাগে যাবে। খ বিভাগ যখন শুরু করবে, খ বিভাগ শেষ করে গ বিভাগে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তুমি খ বিভাগে একটা অঙ্ক পারো না, মনে করো অঙ্কের ব্যাপার, অঙ্ক পারো না, কি করবে? পর্যাপ্ত জায়গা খালি রাখো। মনে করো তুমি 2 পৃষ্ঠার জায়গা খালি রেখেছো, কিন্তু অঙ্ক 1 পৃষ্ঠা হয়ে গেছে, 8 পৃষ্ঠা খালি আছে, পরবর্তীতে দেখতে পেলা যে 1 পৃষ্ঠা খালি রয়ে গেছে, ভয়ের কিছু নাই, ওই পৃষ্ঠাটা তুমি এক দাগ দিয়ে কেটে দিবা। অর্থাৎ তোমার যতটুকু জায়গা লাগতে পারে, তার থেকে বেশি জায়গা তুমি খালি রেখে পরবর্তী বিভাগ শুরু করবে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ক বিভাগ শেষ করে তুমি খ বিভাগে যাবে, খ বিভাগ শেষ করে গ বিভাগে যাবে। এই ধারাবাহিকতা রক্ষা না করার কারণে অনেকেই প্রত্যাশানুরূপ রেজাল্ট করতে পারে না। আশা করি এই গাইডলাইন গুলো ফলো করে মেনে তোমরা পরীক্ষার হলে যাও, দেখবে যে পরীক্ষা যেভাবে হোক তোমাদের সুন্দর, অল্প অ্যান্সার করলে ভালো মার্কস পেয়ে যাবে। আর হ্যাঁ, সব অ্যান্সার করার চেষ্টা করবে, যেভাবে টপিকটা মাথায় রেখে সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। টপিকের বাইরে গল্প, উল্টাপাল্টা গল্প লেখার কোনো দরকার নেই। যে টপিক গুলো, সেই টপিকের আলোকে তুমি যতটুকু পারো এগিয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে টপিক গুলো গুরুত্বপূর্ণ, সেগুলো তুমি ভালোভাবে খেয়াল রাখবে। যখনই কোনো প্রশ্ন পড়বে, এটা মেইন টপিকটা মাথায় নিবে, লাইন টু লাইন পরে কিন্তু মুখস্থ করে পারবে না। ঠিক আছে, এভাবে যদি করো, আশা করি তোমার আহ পরীক্ষা ভালো হবে। তোমার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় আমি আতিক স্যার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।